পর্যটকদের জন্য নতুন রূপে ফিরছে ডুয়ার্সের জনপ্রিয় এই পার্ক। দীর্ঘদিনের অবহেলার অবসান ঘটতে চলেছে ডুয়ার্সের অন্যতম পরিচিত পর্যটন কেন্দ্র মধুবনী পার্কে। অবশেষে সংস্কার আর সৌন্দর্যায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। জলপাইগুড়ি জেলা পরিষদের তরফে এই প্রকল্পের জন্য প্রায় 1 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলেই জানা গিয়েছে। এর ফলে ফের পর্যটকদের আনাগোনা বাড়বে বলেই আশাবাদী স্থানীয় বাসিন্দা এবং পর্যটন মহল। পার্ক সম্পূর্ণ সংস্কারের প্রয়োজন। 1 কোটি টাকা স্যাংশন হয়, আমরা খুব খুশি। পার্কের বর্তমান অবস্থা একটা ফুল গাছ পর্যন্ত নেই। যদি এই কাজটি হয় তাহলে খুব ভালো হয়। আমরা আশাবাদী হবে। ভোটের আগে হলে খুব ভালো, নাহলে আবার ভোটের চমক হয়ে যাক একটা অনেক কিছুই। এর আগে থানা হবে বলে অনেক কিছু ভালো প্রতিষ্ঠিত হলো, তারপর কিছু হলো না। স্বাস্থ্য ব্যবস্থার চরম উন্নতি ঘটবে এই কথা বলে বলা হয়েছিল, কিন্তু আজ পর্যন্ত কিছু হচ্ছে না। ফায়ার স্টেশন এখানে স্যাংশন হয়েছিল, তার সেটাও পথে চলে, যে এখন বানারহাট চলে যাবে। জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের গোয়াইরকাটায় অবস্থিত এই মধুবনী পার্ক একসময় ডুয়ার্স ভ্রমণ পিপাসুদের অন্যতম প্রিয় গন্তব্য ছিল। চারপাশে চিরসবুজ প্রকৃতি, একদিকে ঘন মরাঘাট জঙ্গল, পাশ দিয়ে বয়ে চলা নদী আর দুদিকে বিস্তীর্ণ চা বাগানের মনোরম পরিবেশে গড়ে ওঠা এই পার্কে ছিল শিশুদের খেলার জায়গা, বসার সুব্যবস্থা, এমনকি পর্যটকদের রাত্রি যাপনের জন্য কটেজও। তবে বানারহাট ব্লক গঠনের পর ধূপগুড়ি ও বানারহাট পঞ্চায়েত সমিতির প্রশাসনিক টানাপোড়েনে দীর্ঘদিন ধরেই পার্কটির কোনো সংস্কার হয়নি। ফলে পার্কের ভেতরের অবকাঠামো কার্যত বেহাল হয়ে পড়ে দিনকে দিন। বসার জায়গা, শিশুদের খেলার সরঞ্জাম, সীমানা প্রাচীর এবং কটেজগুলির অবস্থাও ভগ্ন দশায় পৌঁছয়, যা রাত্রি যাপনের একেবারেই অনুপযোগী হয়ে ওঠে। দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দারা পার্ক সংস্কারের দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে জেলা পরিষদের উদ্যোগে সংস্কার ও সৌন্দর্যায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পার্ক নয়, আমাদের জেলাতে বিভিন্ন জায়গায় আমরা আমাদের জেলা যেহেতু ট্যুরিজম এরিয়া, বিভিন্ন জায়গায় আমরা ট্যুরিস্টদের যাতে সুন্দরায়ন এবং প্লাস্টিক বর্জন থেকে শুরু করে আমরা সব কাজই করছি। এবং ইতিমধ্যে আপনারা জানেন যে মধুবনী পার্ক বানারহাটে, যেটা আমরা নতুন করে ধূপগুড়িতে সেটা সেজে উঠছে 1 কোটি টাকার মতো প্রায়। হ্যাঁ, পার্ক কর্মীদের দাবি, ইতিমধ্যেই মাপঝোঁকের কাজ সম্পন্ন হয়েছে। জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন জানিয়েছেন, প্রায় 1 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এই প্রকল্পে। দ্রুত কাজ শুরু এবং শেষ করার দাবিও জানিয়েছেন গোয়াইরকাটার বাসিন্দারা। জলপাইগুড়ি থেকে সুরজিৎ দের রিপোর্ট, লোকাল 18 বাংলা।